হে দয়াময়, ভক্ত ডাকলে নাকি তুমি তার ডাকে সাড়া দাও। আমি তো তোমাকে কিছু না দিয়ে খাই না ঠাকুর। তুমি এসো, তুমি নিজে আগে সেবা করবে, তারপরে আমি সেবা করব। হঠাৎ প্রহরী দেখলো কারাগার অন্ধকার ঘরটা যেন আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। কে যেন একজন রূপমাধুর্য, যার বদনের দিকে তাকালে নয়ন আর ফেরানো যায় না। প্রহরী বলছে, তাহলে ওই বুঝি প্রহ্লাদের ভগবান। ওই বিষ মাখানো নাড়ুগুলো নিজে সেবা করলো, আর নিজে কিছু নাড়ু এনেছিল, প্রহ্লাদকে খাইয়ে দিয়ে চলে। প্রহরী বলছে, হে ভগবান, তুমি ভক্তের জন্য বিষও খেতে পারো, বিষ খেতেও তোমার দ্বিধাবোধ করে না। ঠিক আছে, আজ থেকে আর আমি মহারাজের দাসত্ব নয়, প্রহ্লাদ যার চরণে দাস ক্ষত লিখে দিয়েছে, আজ থেকে আমি তার চরণে দাস ক্ষত লিখে দেব। তাই ভগবান ভক্তের জন্য সবই করতে পারে গো মা। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি তীরে খেলছে, তো তাই দেখে পদকর্তা পদ লিখছেন। ভুজ যুগ তুলি গোরা গোরা, নাচি নাচি যা। ভুজ যুগ তুলি গোরা, নাচি নাচি যা। যুগ তুলি গোরা, নাচি নাচি যা। গলে দোলে বনমালা, বাস ভাপা। গলে দোলে বনমালা, কিবা শোভাতা। গলে দোলে বনমালা, কিবা শোভাতায়। না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। না দোলাতে আপনি দোলে। গৌর গলার ফুলের মালা, না দোলাতে আপনি দোলে। গৌর গলার ফুলের মালা, না দোলাতে আপনি দোলে। গৌর 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 বলে, না দোলাতে আপনি দোলে। গৌর বলে না দোলাতে আপনি দোলে। গৌর 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 বলে, না দোলাতে আপনি দোলে। দুলতে দুলতে বেড়ে চলেছে, বেড়ে চলেছে। দুলতে দুলতে বেড়ে চলেছে। গৌর চরণ পাবে বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। গৌর চরণ পাবে বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। গৌর চরণ পাবে বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। আগৌর প্রাণ গৌর বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। আগৌর প্রাণ গৌর বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। আগৌর প্রাণ গৌর বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। গৌর 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 বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। গৌর 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 বলে, বলি গৌর কৃপা করো বলে, দুলতে বেড়ে তাই চলেছে। ওর হরি বল। করো বলে, দুলতে বেড়ে চলেছে। গৌর কৃপা করো বলে। গৌর চরণ পাবে বলে, আরে গৌর চরণ পাবে। দুলতে দুলতে বেড়ে চলেছে, দুলতে দুলতে বেড়ে চলেছে। ভগবান ভক্তের জন্য বিষ খেয়েছিল, ভগবান ভক্তের জন্য কি না করতে পারে। ভগবান ভক্তের জন্য সবই করতে পারে। ভগবান ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করেছিলেন। রাধে রাধে। কেন? যিনি জগতে সকলের আহার জোটায়, সকলের আহার জোটায়। কেন? আমি যখন মাতৃগর্ভে ছিলাম, আমি কি খাবো? মায়ের নাড়িটা যিনি সন্তানের নাড়ির সঙ্গে অ্যাটাচ করে দিয়েছিলেন, বাইরে থেকে কেউ জুড়ে দিয়েছিল না তো, একজনা জুড়ে দিয়েছিল, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। তারপর আমি পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো? আমার জন্মানোর আগে আমার মাতৃস্তন অমৃতের ভান্ডার চলে আসে।
সেই দুগ্ধ কতটা মিষ্টতা হলে, কতটা উষ্ণ হলে দুধের শিশু বারবার খাবে, তিনি মিক্সার করে পাঠিয়ে দিয়েছেন। এমন পরম বন্ধু বুঝে আর জগতে হয় না। রাধে যিনি জগতে সকলের আহার জোটায়, সেই ভগবান ভক্তের জন্য ভিক্ষা করেছে। এর কত প্রমাণ আছে। নীলাচলে মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য ভিক্ষা করেছে, আজও সেই দিনটা পালিত হয়। সেই হরিদাস নির্যাস মহোৎসবে যে কিছু দান করে কিংবা সেখানে প্রসাদ পায় কিংবা হরিনাম শ্রবণ করে, ওই দিনটায় তারা অচিরেই কৃষ্ণ ভক্তির উদয় হয়। হরি বল, হরি বল। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের জন্য আমার গোপীনাথ ভিক্ষা করেছিলেন। সেই যে বাবা হরি তো কি মুখাশুদ্ধি সঞ্চয় করে রেখেছিল না, আমার মহাপ্রভু আর সঙ্গে নিলেন না, রেখে চলে গেলেন। সেখানে একটা কুঠির বাঁধলেন, বিবাহ করলো, সংসার হলো, স্ত্রী হলো, পুত্র হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো মা, স্ত্রীটা আগে মারা গেল, পুত্রটা পরে মারা গেল। ওই 5 বছরের বাচ্চা ছেলেকে কোলে তুলে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে সমাধি দিয়ে এসে গোপীনাথের চরণে পড়ে বলছে, গোপীনাথ, হরি বল, হরি বল। গোপীনাথ, তুই আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রটাকেও কেড়ে নিলে গোপীনাথ। ঠিক আছে, আমি আর কোনোদিনও তোকে কিছু সেবা দেব না, তোর সঙ্গে কথা বলবো না। নিজে কিছু সেবা করেন আর গোপীনাথকেও কিছু সেবা দেয় না। 3 দিন হয়ে গেল, আর কষ্টি পাথরের ঠাকুর আমার গোপীনাথ থাকতে পারলেন না, বেরিয়ে এসেছেন। বাবা, ও বাবা, বাবাকে যে আমাকে বাবা বলে ডাকবে তাকে তো আমি গঙ্গার ঘাটে রেখে এসেছি, তাহলে কি আমায় বাবা বলে ডাকছে? বাবা, আমি তোমার কষ্টি পাথরের বিগ্রহ গোপীনাথ। গোপীনাথ, কথা বলতে পারিস? কথা বলা ঠাকুর আমার ঘরে থাকতে আমার ছেলেটা চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি গোপীনাথ? তুই এত নিষ্ঠুর। আমি তো তোর কাছে চাই না আমার স্ত্রী দে, পুত্র দে, কেন দিলি আর কেন বা নিলি বলতো তুই? বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। গোপীনাথ, আমার স্ত্রীকে পুত্রকে দুজনকেই কেড়ে নিয়েছিস, এখন তুই খেতে চাইছিস? বাবা, ওটা তোমার ঔরজাত সন্তান বলেন, আর আমি পাথরের বিগ্রহ বলে তুমি আমাকে খেতে দেবে না। জানিস গোপীনাথ, কোনো বাবা মার যখন সন্তান হয় তাদের কিন্তু মনে একটা বাসনা জাগে, কি আমার মৃত্যুর সময় আমার পুত্র আমার কানের ধারে এসে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে। কে বলতো আমার কানের ধারে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে? তুই বল। গোপীনাথ বলল, বাবা, কথা দিলাম তোমার মৃত্যুর সময় তোমার কানের ধরে আমি হরিনাম শোনাবো, আমি তোমার মুখে জল দেব, আমি কাছা পড়ব, আমি 1 মাস অবিষণ্ণ খাবো, আমি পিণ্ডদান করব, আমি সাধু ক্রিয়া করব, আমি বাৎসরিক ক্রিয়া করব। খেতে দাও না বাবা। যে বাবা মা মনে করে আমার তো সন্তান নাই, যাদের হয় না, আমাকে কে দেখবে? ইহ জগতের সন্তান কিন্তু মা চায় স্বার্থের জন্য ভালোবাসবে। আমার বলার দরকার নেই, ঘরে ঘরে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে আপনারাই তো ভাবতে পারছেন।
নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন কথাগুলো। সন্তানটাই তো কি হয়েছে, মাধবটিকে একটু ভালোবাসা যায় না? হরি বল হরি বল। আমার স্ত্রী পুত্রের জন্য এত কিছু করি, ভগবান বলছে আমাকে বেশি কিছু দিতে হবে না, ওর মাঝখানে কি আমাকে একটু ভালোবাসা যায় না? ভালোবেসে একবার দেখো তাকে, সে তোমার অবশ্যই কৃপা করবে। আমি করবো বাবা, খেতে দাও না। গোবিন্দ ঘোষ লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথের সামনে ধরে দিয়েছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 1 বছর, 2 বছর, বছরের পর বছর, বহু বছর চলে গেল। এবার গোবিন্দ ঘোষের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। চলে তো সবাইকে যেতেই হবে, কেউ 2 দিন পরে আর কেউ 2 দিন আগে। রাধে রাধে। যেতে তো সবাইকে হবেই। যাওয়ার আগে যে কাজের জন্য পৃথিবীতে এসেছিলে সেই কাজটা একবার হলেও অন্তত করো। একবার কৃষ্ণ বলে চোখের জলে ভেসো, দেখো কৃষ্ণর আবেগ কেঁদে কতটা শান্তি পাওয়া যায়। তাই গৌর হরি বল হরি বল। গোপীনাথ মনে মনে ভাবছেন আমার বাবার তো চলে যাওয়ার সময় হয়েছে, আমি যে আমার বাবাকে বলেছি মৃত্যুর সময় তার কানের ধারে আমি হরিনাম শোনাবো, তাই আমার গোবিন্দ ভক্তের মাথাটা কোলে নিয়ে, অর্থাৎ সন্তান পিতার মাথাটা কোলে নিয়ে আজ নাম শোনাচ্ছে। কি নাম? ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গৌর হরি হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এই সেই নাম যে নাম করলে মানুষ জ্বালা থেকে নির্বাপিত হয়, কিন্তু আমরা এমন মূর্খ, সংসার নিয়ে মেতে আছি, একবার জুড়াবারও চেষ্টা করলাম। হরি বল হরি বল। এই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, আমি জুড়াইতে না করি উপায়। তাই গৌর হরি বল। একবার তো এই জ্বালা আমি দূরীভূত করার জন্য একবারও নাম গাইলাম না, এবারও আক্ষেপ, এবারও দুঃখ আমাদের জীবনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মুখে জলটা ঢেলে দিল, প্রাণটা চলে গেল। সেদিনকে পূজারী গোপীনাথের অর্চনা করে শয়নে গিয়েছে। গোপীনাথ অমনি আমার পূজারীকে স্বপ্নাদেশ করল, পূজারী পূজারী জানো তো আমার বাবা না আমায় ছেড়ে চলে গেছে। কতটা প্রেমে থাকলে আমার গোবিন্দ বলছে আমার বাবা আমায় ছেড়ে চলে গেছে। কিন্তু আমি যে আমার বাবাকে কথা দিয়েছিলাম মৃত্যুর সময় একটা পুত্রের যেমন পিতার প্রতি কর্তব্য বা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব আমি মাথায় করে নিয়েছি। পূজারী পূজারী কালকে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দিও, 1 মাস আমাকে হবিষণ্ণ খাইও। যেদিন আমার বাবার শ্রাদ্ধের দিন ওই দিন তুমি আমাকে শ্রাদ্ধ বছরে নিয়ে যেও না, আমি আমার বাবার জন্য পিণ্ড দান করব। পরের দিন পূজারী উঠে দেখছে গোপীনাথের চোখের জলে গোপীনাথের রাজবেশটা ভিজে গিয়েছে। হরি বল হরি বল। ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, আমার ভগবানও তেমনি ভক্তের জন্য কাঁদে। কেন? আমরা বলি ভগবান আমার মতো দুঃখ আর কারণ নেই। ভগবান বলছে তোমরা বলো আমার মতো দুঃখ জগতে নেই, কিন্তু এবার বলো তো আমার মতো দুঃখ কি তোমাদের কারণ আছে? কেন? 6 দিন বয়সে আমার মামা সে পাঠিয়েছে আমাকে মারার জন্য পুতনা রাক্ষসীকে। কত অঘাসুর বকাসুর সবাইকে আমি বধ করলাম। তা বললো আমার মতো দুঃখ কি তোমাদের কারোর আছে? গোপীনাথের চোখের জলে যখন গোপীনাথের রাজবেশ ভিজে গিয়েছে, অমনি পূজারী গোপীনাথের ওই রাজবেশ খুলে দিয়ে কাছা পরিয়ে দিয়েছে, 1 মাস হবিষণ্ণ রন্ধন করে খেতে দিয়েছে। যেদিনকে শ্রাদ্ধ ক্রিয়ার দিন, শ্রাদ্ধ ক্রিয়ার দিন, সেদিন সমস্ত ভক্তরা মাথায় করে চাল ডাল সবজি ইত্যাদি এনেছে। পূজারী ঠাকুর, পূজারী ঠাকুর একটু ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। পূজারী বলছে কি গো, ঘোষ ঠাকুরের তো কোনো ছেলে নেই। কি কালকে আমাদের বাড়ি একটা ছেলে গেল, উস্কো খুস্কো কেশ, দেখতে একটু কালো কিন্তু ডাকটা কি মধুর গো। আমাদেরকে গিয়ে বলল মা, ও মা আমার বাবা যে চলে গিয়েছে, তোমরা কিছু ভিক্ষা দাও না। আমরা বললাম তুই কার ছেলে রে? বলে আমাকে চেনো না, আমার বাবাকে চেনো না? আমার বাবার নাম গোবিন্দ ঘোষ, আমি গোবিন্দ ঘোষের ছেলে। আমরা বললাম তুই এইটুকু ছেলে নিয়ে যাবি কি করে? তুই যা, আমরা পৌঁছে দেবো। তাই তো এসেছি গো। কেউ বলছে আমাদের বাড়ি আগামীকাল গিয়েছে, গতকাল গিয়েছিল। কেউ বলছে আমাদের বাড়ি গত পরশু গিয়েছে। কেউ বলছে আমাদের বাড়ি আজকে সকালবেলা গিয়েছে। পূজারী ঠাকুরের বুঝতে দেরি হলো না। ওগো তোমরা চিনতে পারোনি, চিনতে পারোনি তাকে। কে গিয়েছিল জানো তোমাদের দ্বারে ভিক্ষা করতে? দেখবে স্বয়ং কোষ্ঠী পাথরের বিগ্রহ গোপীনাথ তোমাদের দ্বারে ভিক্ষা করতে গিয়েছিল।
গোপীনাথ, তুমি ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করতে পারো? গোপীনাথকে শ্রাদ্ধ বাসরে আনা হলো। হাতে পিণ্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে পিণ্ডটা হাত থেকে গড়িয়ে গেল। যারা ভক্তির নয়ন নিয়ে এসেছিল তারা দেখতে পেল, যারা অভক্তির নয়ন নিয়ে এলো তারা দেখতে পেল না। কেন? গোপীনাথ বলেছিল, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন আমি নিজে ভিক্ষা করে এনে আমি আমার বাবার বাৎসরিক ক্রিয়া করব। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী তীরে সখাগণকে সঙ্গে নিয়ে এসেছে। তো অরুণ বরুণে আখি চারি পানে চায়, আর পুরব পরাণ মনে আমার নরহরি গায়। ওই আমার নরহরি দাসে পাহে এইবার লীলা প্রকাশ হল। নরহরি দাসে বলে এইবারের লীলা তো প্রকাশ হলো। নরহরি নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হল। নরহরি দাসে কহে এবার লীলা প্রকাশ হলো। নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হল। নরহরি দাসে বলে লীলা প্রকাশ হলো। নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হল। আমার নরহরি দাসে জানি। তাই এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বললেন সচিন নন্দন গৌর হরি কি।